আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে প্রোফাইল কাস্টমাইজ করে এবং সঠিকভাবে প্রোফাইল কাস্টমাইজ করে আপনার সেল বৃদ্ধি করবেন। আপনি যদি প্রোফাইল সঠিকভাবে কাস্টমাইজ করতে পারেন, আপনার সেল দ্বিগুণ বৃদ্ধি পাবে। তো এই যে দেখুন, আমার এখানে দেখুন, আমার এখানে এই যে দেখুন একটা কভার ফটো আছে, দুইটা এই যে কালেকশন আছে। তো এইভাবে যদি আপনারা একটা গোছালো প্রোফাইল তৈরি করতে পারেন, গোছালো পোর্টফোলিও তৈরি করতে পারেন, তাহলে আপনাদের সেলের পরিমাণটাও, ডাউনলোডের পরিমাণটাও বৃদ্ধি পাবে। তো এটা কিভাবে করবেন চলুন স্টেপ বাই স্টেপ দেখাই। তো যার জন্য আমরা প্রথমে চলে আসবো আমাদের ড্যাশবোর্ডে আসার পরে এইখান থেকে আমরা প্রথমে কভার ফটোটা কীভাবে আপনারা সেট করবেন এটা দেখব। তো আমি এইখান থেকে একটা কভার ফটো সিলেক্ট করে নিই। তো আমার কি যে এইটা আমি কভার ফটো হিসেবে সিলেক্ট করব। তো এই ইমেজের উপর আমি ফার্স্টে ক্লিক করলাম। ইমেজের উপর ক্লিক করার পরে আমি এই যে দেখুন এইখানে ক্যামেরা আইকন আছে, মেক প্রোফাইল কভার ইমেজ, তো এইখানে ক্লিক করলাম। এই যে সাকসেস। তো আমি যদি এখন এইখান থেকে আমার পোর্টফোলিওতে যাই, এখানে দেখুন 1 ঘন্টার সময় লাগবে। এটা মানে সর্বোচ্চ 1 ঘন্টা সময়ের মধ্যে সেট হয়ে যায়, কিন্তু এত সময় লাগে না। এখানে যদি আমি ক্লিক করি, এখনও সেট হয়নি, একটু সময় লাগবে। এরা মানে বলে দিছে যে 1 ঘন্টা সময় লাগবে, 1 ঘন্টা সময়ের মধ্যে এটা আপনার সেভ হয়ে যাবে। তো এখান থেকে আমি আরেকটা জিনিস দেখাই, কালেকশন তো দেখাবো কীভাবে আপনারা সেই কালেকশন তৈরি করবেন, একই ইমেজের ফোল্ডার বাই ফোল্ডার কালেকশন তৈরি করবেন। তো এখান থেকে আপনারা যদি আপনাদের মনে হয় যে এখান থেকে আপনাদের টাইটেল চেঞ্জ করা প্রয়োজন, তাহলে যেটা টাইটেল চেঞ্জ করতে চাইতেছেন সেটার উপর ক্লিক করে এইভাবে আপনারা এই যে একটা পেন্সিল আইকন দেখতেছেন না, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে আপনারা এখানে অ্যাড করতে পারবেন, লিখতে পারবেন, বাদ দিতে পারবেন, ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন। তারপরে আপনার এখান থেকে কিওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, সব কিছু আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে যদি চেঞ্জ করে থাকেন, তারপরে দেন এখান থেকে আপনারা সেভে ক্লিক করবেন, এটা চেঞ্জ হয়ে যাবে। এখন চলে আসে আরেকটা মূল কাজে, সেটা হলো এই যে আমার এখানে দেখুন এই যে কালেকশন শো করতেছে, এভাবে আমরা কিভাবে একটা কালেকশন তৈরি করব। তো এটার জন্য আমরা প্রথমে আমাদের কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে চলে আসলাম, ড্যাশবোর্ডে। তো এখানে আসার পরে আমরা কোন কোন ইমেজ নিয়ে একটা কালেকশন তৈরি করব সেইটা আমি সিলেক্ট করে নিই। তো হাউস নিয়ে আমি একটা কালেকশন তৈরি করব, যার জন্য আমাদের প্রথমে এই যে এখানে বক্স দেখতেছেন না, এখানে টিক মার্ক দিতে হবে। তারপরে এইখানে আমি যেটা যেটা নিব ওইটা আমরা টিক মার্ক দিয়ে নেব। এইটা এইটা দেখুন এইভাবে টিক মার্ক দেওয়ার পরে আপনারা অনেক গ্রহণ করতে পারবেন। তো এখান থেকে এই যে দেখুন টিক মার্ক দেওয়ার পরে আমি যখন সিলেক্ট করছি না, সিলেক্ট করার পরে এখানে অ্যাড টু কালেকশন একটা অপশন চলে যাচ্ছে। তো আমরা এইখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনার যদি আগে কোনো কালেকশন অ্যাড থাকে, তাহলে আপনাদের সেটা বলবে যে আপনি কি কোন ফোল্ডারে সেভ করতে চান। তো আমি আপনাদের যেহেতু থাকবে না, আপনাদের এই যে ক্রিয়েটে কালেকশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে নাম দিতে চান সেই নাম দিবেন। আমি যেহেতু হাউস নিয়ে করতেছি, আমি এখানে হাউস নাম দিলাম একটা। তো হাউস নাম দিয়ে এই যে ক্রিয়েট। দেন আপনারা করবেন কি, এখান থেকে এই যে কালেকশন অপশন দেখতেছেন না, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে নতুন যে কালেকশন দিলেন ওইটা দেখবেন। এটাতে এই যে এইখানে সাইটে 3 ডট আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ফিচার অন মাই পাবলিক প্রোফাইল এটা অন করে দেবেন। এটা যদি আপনি অন না করে দেন, তাহলে এটা আপনার শো করবে না। তো এটা আমরা যখন অন করে দিলাম, অন করে দেওয়ার পরে যদি আমরা এখন আসার পরে যদি এখানে আমি রিফ্রেশ করি, এখনও অ্যাড হয়নি, একটু সময় লাগবে। যে এখানেও আপনার 1 আওয়ার সময়ের কথা এরা যেহেতু বলে, কিন্তু এই যে দেখুন অলরেডি আমার যে প্রোফাইলটা কভার ফটোটা সেট করছি, এটা কিন্তু সেট হয়ে গেছে। আমার যে কালেকশনটা আছে এটাও সেট হয়ে যাবে ইনশাল্লাহ। সো আপনারা এইভাবে প্রোফাইলটা কাস্টমাইজ করে প্রোফাইলও আপনাদের আকর্ষণীয় করতে পারবেন, সাথে সাথে সেলটাও বৃদ্ধি করতে পারবেন। তো আমি আরেকটা জিনিস দেখি, আমার ভিডিওতে হয়তো আপনারা তেমনভাবে গুরুত্ব দেন না, কারণ নতুন চ্যানেল, আমার ফ্যান বেস কম, এই জন্য হয়তো আপনারা সেভাবে কোনো কিছু গুরুত্ব দেন না। কিন্তু আপনাদের একটা জিনিস যাচাই করে দেখবেন যে আপনাদের আমি যেটুকু দিতেছি, অনেক অনেক বড় চ্যানেলও আছে, সেখানেও আপনাদের এত প্রপারলিভাবে দিবে না। সেম জিনিসটা দেখলেও আপনাদের অনেক কিছু হাইড করে বলবে। এটা আপনারা একটু নিজেরা যাচাই করে দেখবেন। সো আপনারা যদি পাশে না থাকেন, তাহলে তো আমি আপনাদের নিয়ে সামনে এগোতে পারবো না। সো আশা করি সবাই ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।